আপনি কি এমন কাউকে বারবার স্বপ্নে দেখছেন যাকে আপনি খুব ভালোবাসেন? এক দুইবার নয়, রাতের পর রাত বারবার সেই একই মানুষটি আপনার স্বপ্নে বারবার ফিরে আসছে। কখনো সে আপনার দিকে তাকিয়ে আছে, কখনো আপনার সঙ্গে কথা বলছে, আবার কখনো ঘুম ভাঙার পরও তার মুখটা কিছুতেই মন থেকে সরাতে পারছেন না। তখন মনে প্রশ্ন জাগে, আমি তাকে এতবার স্বপ্নে দেখছি কেন? সেও কি আমাকে মনে করছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? আজ জানবো এর 4টি গুরুত্বপূর্ণ কারণ। আর 4 নম্বর কারণটি খুব মনোযোগ দিয়ে শুনবেন, হয়তো আপনার নিজের জীবনের সঙ্গেও মিলে যেতে পারে। চলুন শুরু করি 1 নম্বর কারণটা দিয়ে। হৃদয়ের গভীর টান ও অবচেতন মন। প্রথম কারণটি লুকিয়ে থাকতে পারে আপনার নিজের মনের মধ্যেই। হাদিস থেকে জানা যায়, কিছু স্বপ্ন মানুষের নিজের চিন্তা ও অনুভূতির প্রতিফলন হতে পারে। আপনি যদি কোনো মানুষকে গভীরভাবে ভালোবাসেন, দিনের অনেকটা সময় তার কথাই ভাবেন, কিংবা তাকে কাছে পাওয়ার ইচ্ছা মনে লালন করেন, তাহলে সে মানুষটি আপনার অবচেতন মনে গভীরভাবে থেকে যেতে পারে। আর রাতের নীরবতায় সেই অনুভূতি স্বপ্ন হয়ে আপনার সামনে ফিরে আসতে পারে। তাই কাউকে বারবার স্বপ্নে দেখলেই এটা ধরে নেওয়া ঠিক নয় যে সেও আপনাকে মনে করছে। অনেক সময় এটি আপনার নিজের আবেগেরই প্রতিফলন। এখন জানবো 2 নম্বর কারণটি। গভীর মানসিক ও আত্মিক টান। দ্বিতীয় কারণ হতে পারে সে মানুষটির প্রতি আপনার গভীর মানসিক টান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্মাসমূহ একত্রিত সৈন্য দলের মতো। যাদের মধ্যে মিল রয়েছে তাদের মধ্যে সখ্য তৈরি হয়, আর যাদের মধ্যে অমিল রয়েছে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে এ অর্থের হাদিস বর্ণিত রয়েছে। কিছু মানুষের সঙ্গে আমাদের এমন গভীর সম্পর্ক তৈরি হয় যা সহজে মন থেকে মুছে যায় না। মানুষটি কাছে না থাকলেও তার স্মৃতি মনের মধ্যে থেকে যায়। তবে কাউকে স্বপ্ন দেখার অর্থ এই নয় যে আপনাদের আত্মা একে অপরের সঙ্গে স্বপ্নে দেখা করছে। এই বিষয়ে নিশ্চিত দাবি করা মোটেও ঠিক নয়। এখন জানবো 3 নম্বর কারণ। ভালো স্বপ্ন হতে পারে সুসংবাদের অংশ। তৃতীয় কারণটি খুবই গুরুত্বপূর্ণ। ইসলামে ভালো স্বপ্নের গুরুত্ব রয়েছে। হাদিসে ভালো স্বপ্নকে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে। তাই প্রিয় মানুষকে নিয়ে সুন্দর ও প্রশান্তিময় স্বপ্ন আপনার জন্য ভালো অনুভূতি বা সুসংবাদের অংশ হতে পারে। কিন্তু স্বপ্ন দেখে এটা ধরে নেবেন না এই মানুষটি আপনার জন্য নির্ধারিত, তার সঙ্গেই আপনার বিয়ে হবে, কিংবা আমি তাকে অবশ্যই পাবো। শুধু স্বপ্নের উপর ভিত্তি করে জীবনের বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়, বরং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন, প্রয়োজন হলে ইস্তেখারা করুন এবং বাস্তব পরিস্থিতি বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নিন। এবার আমরা চলে এসেছি সর্বশেষ কারণে, সেটা হলো অপূর্ণ ভালোবাসা ও না বলা কথা। চতুর্থ কারণটি হয়তো অনেকের হৃদয়ের সবচেয়ে কাছের। কারণ কখনো সম্পর্ক শেষ হয়ে যায় কিন্তু অনুভূতি শেষ হয় না। মানুষটি হয়তো আজ আপনার পাশে নেই, হয়তো অনেক দূরে চলে গেছে, কিংবা এমন কিছু কথা ছিল যা আপনি তাকে কোনোদিন বলতেই পারেননি। দিনের বেলায় নিজেকে খুব করে বোঝান যে সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু আপনার মন কি সেটা সত্যিই মেনে নিতে পেরেছে, বা সেটা মেনে নিয়েছে? মনের গভীরে জমে থাকা ভালোবাসা, অভিমান, কষ্ট আর না বলা কথাগুলো কখনো স্বপ্নে আবার জীবন্ত হয়ে উঠতে পারে। স্বপ্নে হয়তো আপনি তার সঙ্গে কথা বলেন, তাকে কাছে পান, কিংবা ফিরে যান পুরনো কোনো সুন্দর মুহূর্তে। তারপর হঠাৎ ঘুম ভেঙে যায়, স্বপ্নটা শেষ হয়ে যায়, কিন্তু বুকের ভেতরের অনুভূতিটা খুব সুন্দরভাবে থেকে যায়। অনেক সময় এটি ভবিষ্যতের কোনো সংকেত নয়, বরং আপনার অপূর্ণ অনুভূতিরই প্রতিফলন। প্রিয় দর্শক, ভালোবাসার মানুষকে বারবার স্বপ্ন দেখার পেছনে তাই একটি মাত্র কারণ থাকে না। তাই শুধু স্বপ্নের ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেবেন না, বরং আল্লাহর ওপর ভরসা রাখুন এবং বেশি বেশি দোয়া করুন। হে আল্লাহ, এই মানুষটি যদি আমার জন্য কল্যাণকর হয়
তাহলে তাকে হালালভাবে আমার জীবনে সহজ করে দিন। আর যদি কল্যাণকর না হয় তাহলে আমার জন্য যা উত্তম সেটিই নির্ধারণ করুন। প্রিয় দর্শক, আপনারও কি এমন কেউ আছে যে বারবার আপনার স্বপ্নে ফিরে আসে? যদি থেকে থাকে তো হ্যাঁ লিখতে পারেন কমেন্টে যেয়ে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে এবং এমন আরও হৃদয় ছোঁয়া ও ইসলামিক অনুপ্রেরণামূলক ভিডিও পেতে জান্নাতুল মোটিভেশন হাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।